নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্লগটা 8টা থেকে আরম্ভ করলাম। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্না বান্নাও হয়ে গেছে। আজকে ডাল আলু ভাতে হয়েছে, আজকে নিরামিষ রান্না হয়েছে, কারণ আমাদের পাড়াতেই আজকে কালী পুজো। এই দেখুন সব ছেলেগুলো সব বক্স বসাচ্ছে মন্দিরে। স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু শনিবার, আজকে ওদের 4 পিরিয়ড আছে, সেই জন্য আজকে তো মানে সব বড় বড় মেয়েগুলোকে জিজ্ঞেস করলাম, ওরা বললো নাকি 9:30টায় ছুটি। 9:30টায় আজকে ওদের ছুটি হয়ে যাবে। আর কালকে যে ব্রেডটা এনে রেখেছিলাম, ব্রেডটা সকালবেলা একটুখানি সেঁকে দিয়েছিলাম, আর চকলেট সিরাপ তার উপরে দিয়ে নিয়ে গেছে। জানি না কটা খাবে, কী করবে, নিজেই সব টিফিনে ভরছিল। আজকে যেহেতু সংক্রান্তি, ঠাকুরমশাই আসবেন, সেই জন্য সকালবেলা পুজো করে একদম সব কিছু জোগাড় যন্ত্র করে রেখেছি। ঠাকুরমশাই এলে তারপরে আমি ঠাকুরতলাকে দিয়ে আসবো। এখন একটুখানি বসে আছি এখানে ফাঁকাটাতে, চুলটা শুকনো হচ্ছে, চুলটা পুরো ভিজে। আর আজকে রাত্রিবেলা একটুখানি তড়কা করব, রুটি করব, সেই জন্য সব রকম ডাল একটুখানি ভিজিয়ে দিয়েছি। বিউলির ডাল আর তড়কার ডাল, তারপরে আপনার ছোলা ডাল, এগুলো সব কিছু মেজারমেন্ট হিসাবে নিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। বিকালবেলা তড়কা রুটি করবো। আজকে আবার নাচের ক্লাস আছে জানো। 8:30 মতন বাজে, 8:35। ঠাকুরমশাই এখনও আসেনি, আর কারেন্টও কেটে দিয়েছে। আমি এই যে হাত মাখা নিয়ে হাওয়া করছি। কেন এত দেরি করছে ঠাকুরমশাই ভগবান জানে। তাড়াতাড়ি চলে এলে আমি আবার শুনে আনতে যাবো জানো। 9:30টায় ছুটি, মানে 9টা থেকে আমাকে ঘর থেকে বেরোতে হবে। একটুখানি অনেকটাই মানে ট্রাফিক জ্যাম থাকে আমাদের বাস স্ট্যান্ডে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। আগে ছোটোবেলায় যখন কারেন্ট চলে যেতাম, তখন মায়েরা জেঠিমারা সবাই আমরা সব বাইরে বসে এরকম হাওয়া খেতাম। আমাদের কাকাদের একটা সেই তাল গাছ ছিল, কি সুন্দর পুকুর পাড়টা, এত সুন্দর হাওয়া দিত ওখানে, মানে এইসব পাখা কোনো কাজ দেবে না, ওখানে এমনিতেই বসলেই অটোমেটিক মানে হাওয়াটাই লাগতো, খুব সুন্দর। গ্রামগঞ্জে দেখবেন ওদের সব গাছপালায় ভর্তি, ওদের ঘর দোরগুলো বেশ যেভাবে ঠান্ডা, হাওয়া ফাওয়া সবই পাবে। কিন্তু আমাদের এদিকে দেখবেন গাছপালারও যেভাবে কম, আর গরমটাও যেন এইদিকে যেন আমাদের বেশি। এই যে বেজে গেছে 9টা, আমি রেডি হয়ে গেছি, যাবো বলে শুনতে আনতে। শুনো, টুপি সানগ্লাস সব নিয়ে নিয়েছি। তার সানগ্লাসটা ব্যাগের ভিতরে আছে, আমারটা এই যে পরে যাবো, ওটা হাতে ধরেছি। ঠাকুরমশাই চলে এসছেন, সেখানে জোগাড় করে দিয়ে চলে এসেছি। মা আছে ঠাকুরমশাইয়ের কাছে, পুজো হচ্ছে, যাই নিয়ে আসি। অনেকটাই রোদ আছে, সেখানে গিয়ে তবু 10 মিনিট দাঁড়াবো, ঠিক আছে, কিন্তু জামে ফেসে গেলে অনেকটাই দেরি হয়ে যায় পৌঁছাতে। এই যে দেখুন, এখন প্রায় 11:30 মতন বাজে। এই যে বক্স বসিয়ে দিয়েছে একদম ওইখানটা, আমাদের রাস্তার সামনেটা, ওই জন্য আওয়াজটা বেশি জোরে জোরে আসছে। আমার কথাটা ভালোভাবে শোনা যাবে না, সেই জন্য বলছি সবাই হেডফোন দিয়ে শুনবেন। ঘরের ভিতরে থাকা মুশকিল হয়ে যাচ্ছে সত্যি করে। এই যে কিছু কিছু কাজ এগিয়ে রেখে দিয়েছি। এই যে আলু ভাতেটা, পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতেটা মাখিয়ে নিয়েছি। এইদিকে এই যে ডাল হয়েছে, পেঁয়াজ রসুনটা খাচ্ছি, পেঁয়াজ এই তো এটাতেও তো পেঁয়াজ লঙ্কা ভেজে মাখিয়েছি। অনেকে ভাববেন পেঁয়াজ খাচ্ছে, নিরামিষ বললো। নিরামিষ দিনে আমরা পেঁয়াজ রসুন খাই, কিন্তু মাছ মাংসটা খাইনি আর কি, এটাই তো। সে যাই হোক, এই যে শুনু এখন চান করছে, তাকে জল ভরে দিয়েছি, এখন চান করছে। তরকার জন্য সব রকম ডাল ভিজিয়ে রেখেছি একসাথে। এই যে তরকার ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর একটুখানি ভালোভাবে ভিজে যা, ভালো করে এই যে দেখুন পাউডারগুলো এভাবে চকুটে চকুটে ধুতে হবে। তড়কা করবো, তড়কা রুটি হবে। তার জন্য চপ মানে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, আদা, এগুলো সব ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নেবো। আদাটা আবার কুচি কুচি করলে হবে না, আদাটাকে একটুখানি আমাকে থেতলে নিতে হবে, কারণ যদি এই তড়কার মধ্যে যদি আদা কুচি দেখতে পাই আপনাদের দাদা, তাহলে ও আর তড়কা হবে না। সেই জন্য ওর জন্যই আদাটা আমাকে থেতো করে দিতে হবে, নাহলে এমনিতে আদা কুচিই পড়ে। যেসব বাসনপত্র ছিল সেগুলো সব মেজে গুছিয়ে রেখে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এবার ভাবছি আর দুপুরবেলা দিকে এগুলো সব কেটে কুটে টমেটো পেঁয়াজ মানে তড়কার যা সরঞ্জামগুলো কেটে ভাবছি ফ্রিজের মধ্যে রেখে দেবো। নাচের ক্লাস থেকে এলে তারপরে তড়কাটা করবো।
আবার নাচের ক্লাস আছে জানেন তো। ওদের আবার নাকি 10-এর পরের দিন মানে সোমবার দিন ওদের একটা ফাংশান আছে নাচের, সেদিনকে স্কুল ছুটি দিয়েছে। আর নাচেরও ফাংশান আছে সেদিনকে গজাতে, তো সেখানে ফাংশান আছে আজকে। তার মানে একটুখানি দেরি পর্যন্ত করাবে, বাট কী কে জানি। গরমে তো আর ভালো লাগছে না। মঙ্গলবারে হয়ে গেছে এ সপ্তাহে, কিন্তু আমি যেতে পারিনি। ও তো সেই পড়তে গেল, তো আজকে তো যেতেই হবে। চলুন তাহলে এবার একটুখানি ঘরের ভিতরে গিয়ে বসি, দম বন্ধ হয়ে যাচ্ছে রান্না করে। এমনিতেই গরমে তার উপরে এইসব বক্সের আওয়াজ শুনলে যেন মানে অত্যধিক যেন বেশি পরিমাণে গরম লাগছে, আর কি বিরক্ত লাগছে সত্যিকারে। 7টা মতন বাজে, নাচের ক্লাস থেকে চলে এসেছি। নাচের ক্লাসে যাওয়ার আগে রুটিটা করে দিয়ে গেছিলাম, আর এই যে সব কিছু এভাবে কেটে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। 2 জায়গায় আমি এখানে রসুন কুচিটা নিয়েছি। প্রথমে একটা মানে তরকারি রান্না করার জন্য দেব, তারপরে আবার একটা আলাদা করে আবার একটা তড়কা করব, তড়কা লাগাবো তরকারিতে দ্বিতীয়বার। সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার চ্যানেলে আজকে আপনারা দেখবেন তড়কা রেসিপি। তড়কা রেসিপিটা কীরকম করি আমি আপনাদেরকে সেটাই দেখাবো। এই যে দেখুন, প্রথমে দিয়ে দিয়েছি তেলটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে। আর আমি যে ডালগুলো ভিজিয়েছিলাম সে ডালগুলো আমি সেদ্ধ করার সময় এতে দিয়েছিলাম লবণ, হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। জলটা মানে পুরো মাপে মাপেই ছিল, সেই জন্য দেখুন এই যে একটু এক্সট্রা জল নেই, পুরো বসে গেছে একদম। এবার তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তো প্রথমে আমি দিয়ে দেবো এর মধ্যে 2টো শুকনো লঙ্কা। প্রথমে দিয়ে দিচ্ছি 3টে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা প্রথমে একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন কুচি। শুকনো লঙ্কাটা আমার হয়ে গেছে। প্রথমে এই যে বেশি পরিমাণে রসুনটা আছে সেই রসুন কুচিটা আমি এর মধ্যে অ্যাড করব। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আদা কুচি দেওয়া হয়, কিন্তু যেহেতু আদা কুচি বলছিলাম না, আদা কুচি আবার দিলে আপনাদের দাদা আবার খাবে না, সেই জন্য ওর জন্যই আদাটা আমি এখানে থেতলে নিয়েছি। রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি এর মধ্যে লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা এখানে দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে থেতো করে রাখা আদা। এবার সবগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখনও কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করিনি, পেঁয়াজটা আমি সবার শেষে অ্যাড করব। আদাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে অ্যাড করব এই যে 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটা আমি কিন্তু পরেই অ্যাড করলাম, দেখতে পাচ্ছেন আপনারা, প্রথমে অ্যাড করিনি, পুড়ে যাবে যেহেতু, ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একটুখানি। এবার জিরেটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অ্যাড করার পরে একটুখানি ব্রাউন হওয়ার পর্যন্ত, হালকা ব্রাউন হওয়ার পর্যন্ত ভেজে নেব। পুরোটা যেন পুড়ে না যায় সেই খেয়ালটাও রাখতে হবে, সেই জন্য আমাদেরকে এখানে হালকা মতন ব্রাউন কালার করে নিতে হবে। দেখুন পেঁয়াজটা এখানে আমার হালকা ব্রাউন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এবার টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে আমি এখানে 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পরিমাণটা এখানে একটুখানি বেশি নিয়েছি। লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কাটা এখানে নিয়েছি আমি 1.5 চামচ কালারিংয়ের জন্য। এবারে গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে আমি এগুলোকে কষিয়ে নেব। টমেটোটা আমি সবার লাস্টে দিয়েছি, কারণ ছোটো একটা আমি টিপস বলে দিই, কারণ টমেটোতে যেহেতু যে জলের অংশটা থাকে সেটা যদি আমরা সবার প্রথমে দিই তো জলটা বেরিয়ে যায়, মানে তখন মশলা কষার সময় কী হয়, আগের থেকেই মানে জলটা যেহেতু বেরিয়ে যায় তখন মশলাটা পুড়ে যাওয়ার একটা সমস্যা থাকে। তো এইভাবে যদি আমরা মশলার সাথে টমেটোটা দিই তাহলে তেলটাও ভালোভাবে ছেড়ে যাবে, আর টমেটোর জল থেকেই আমাদের মশলা কষাটা হয়ে যাবে, এক্সট্রা আর কোনো রকম জল লাগবে না। সেই জন্য আমি এখানে সবার লাস্টে টমেটোটা অ্যাড করলাম। এবার এগুলোকে আমি ভালোভাবে 2 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এবার সামান্য একটু জল অ্যাড করব। সামান্য যে জলটা দিয়েছিলাম, জলটা শুকনো হওয়ার মধ্যে এই যে সেদ্ধ করে রাখা ডালগুলো সব এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কতটা দেখুন দেখা যাচ্ছে ডালগুলো। এবার এটাকে আমি 5 মিনিট মতন এভাবে হাই ফ্লেমে ফুটতে দেবো। এবার 5 মিনিট হয়ে গেছে, আমার তরকাটা এখানে রেডি। উপর থেকে একটুখানি ছড়িয়ে দিয়েছি গরম মশলা। এবার এটাকে নামিয়ে দিয়ে সেকেন্ড বারের মতন তরকাটা লাগিয়ে নেব। সেকেন্ড বারের মতন তরকা লাগানোর জন্য নিয়ে নিয়েছি এইভাবে একটা বড় চামচ, যেহেতু আমাদের মানে তরকা প্যানটা নেই বলে। তার মধ্যে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। এর মধ্যে কিন্তু বাটারটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আমি এখানে বাটার ব্যবহার করছি না। তেলের মধ্যে আমি দিয়ে দেবো, প্রথমে দেবো হিং, এক্সট্রা করে যে আমি রসুন কুচিটা কেটে রেখেছিলাম রসুন কুচি দেবো তার মধ্যে, আর সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এর মধ্যে চাইলে একটুখানি মেথি পাতাও দিতে পারেন, কসুরি মেথি। আমি এখানে ইউজ করিনি কসুরি মেথিটা। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। এটা দিলে কী হবে বলুন তো, স্বাদটা একটুখানি আলাদা রকমের আসে। রেডি আমার তড়কা। উপর থেকে একটুখানি যদি থাকে আপনাদের বাড়িতে, তাহলে ধনে পাতা কুচিয়ে একটুখানি কুচিয়ে দেবেন, তাহলে আরও ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আমার তড়কা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নমস্কার।